কুমিল্লায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রাণ গেছে 7 জনের। তারা সবাই দিনমজুর ছিলেন। দুর্ঘটনায় আহত হয়েছেন 6 জন। গতরাত 2:45টার দিকে দাউদকান্দিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই ঘটনা ঘটে। আহতরা জানান, দুর্ঘটনার সময় ট্রাক চালাচ্ছিলেন হেলপার, আর ঘটনার পর থেকে পলাতক চালক ও হেলপার। সড়কে আবারও মৃত্যুর মিছিল। কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক উল্টে খাদে পড়ে ঘটল হতাহতের ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুর থেকে চাল বোঝাই ট্রাকটি যাচ্ছিল চট্টগ্রামের দিকে। দিনাজপুর থেকেই ট্রাকে ওঠেন 13 জন শ্রমিক। তারা কুমিল্লায় দিনমজুরের কাজের জন্য যাচ্ছিলেন। রাত 2:45টার দিকে কুমিল্লার দাউদকান্দির হাসানপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান 7 শ্রমিক, আহত হন 6 জন। ওখান থেকে 13 জন উঠছি, উড়ে বন্ধু আইছি ভাই, কোনো সমস্যা নেই। এই মেঘনা ব্রিজ আইছে, আমার তো ভরা ডরা সব তুলে নিল, নিয়ে ওখানে গাড়ি ওজন দিল, ওজন দেওয়ার পর আমাকে গাড়ি তুলে নিয়ে মেঘনা ব্রিজ পার হয়, ডাক্তারি ব্রিজ পার হয়, এই পাশে আছে এই ঘটনা। কাজের উদ্দেশ্যে আসছিলাম। কাজের উদ্দেশ্যে আসার পর এই যে সকালে আমি শুনলাম আর কি বলেছে যে মারা গেছে। দুর্ঘটনার সময় ট্রাকটি হেলপার চালাচ্ছিলেন বলে জানিয়েছেন আহত শ্রমিকরা। ঘটনার পরপরই পালিয়ে যায় চালক ও হেলপার। হেলপার চালাতে গাড়ি। আমরা বলি সড়ক দুর্ঘটনা নিহত, আমি বলি এটা একটা হত্যাকাণ্ড। প্রত্যক্ষদর্শীরা যেটা জানালো, তারা যে দিনাজপুর থেকে রওনা হওয়ার পরে মেঘনা ব্রিজ পর্যন্ত এসেছে, সেখান থেকে চালক হেলপারকে গাড়ি চালাতে দিল। সেখানে হেলপার ওখান থেকে ব্যাপারাগর্তিতে গাড়ি চালাচ্ছিলেন। নিহতদের মরদেহ উদ্ধার করে নেওয়া হয় দাউদকান্দি হাইওয়ে থানায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। 6 জনের মধ্যে 2-1 জন গুরুতর আছে, কারো হাত ভেঙেছে, পা ভেঙেছে, এরকম আছে। ওনারা চিকিৎসাধীন আছে। এটা হয়তো তার অনিয়ন্ত্রিত চালানোর কারণে ট্রাকটা উল্টে পড়ে যেতে পারে। যারা নিহত হয়েছেন পারিবারিকভাবে খুবই অসচ্ছল, ওনাদের লাশগুলো ওনাদের পরিবারের কাছে পৌঁছানোর জন্য আমরা কিছু আর্থিক সাহায্য দিই। এদিকে সড়ক দুর্ঘটনায় স্বজনের মৃত্যুর খবর পাওয়ার পর নিহতদের বাড়িতে শোকের মাতম। এলাকাবাসীর মাঝেও শোকের ছায়া। জাহিদ হাসান, যমুনা নিউজ।